আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা দেখছি আর কি। আমাদের পরিস্থিতি খারাপ। এটা বলতে কি এখন ছিল বেশি মারামারি, বেশি হানাহানি, আর আপনার রাস্তাঘাটে যেরকম সিনকেট চলছে এরকম আগে ছিল না। আগামীতে যেন আমরা সুষ্ঠু নির্বাচন পাই সেই ব্যাপারে আমরা আশাবাদী। তুলনামূলক সব কিছুরই দাম বৃদ্ধি হয়েছে, কোনোটাই তো কমেনি। জিনিস কাস্টমাররা একাডি লাল শাক কিনা লাগে যদি 20 টাকা, তাহলে কাস্টমার কি খাইবো আর কি করবো। দেশের অবস্থা এখন খারাপ। আগে আমরা মাছ বেচকা 500-1000 কামাই যেতাম, এখন বর্তমানে এইটাও করতে পারি না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, ফ্যাসিজম মুক্ত একটা বাংলাদেশ পেলাম। এখন আমরা তো দেখি কিছুই পাই নাই, ওই হিসাবে তো কিছুই পাই নাই। যে হিসাবে পাওয়ার কথা ছিল সেই হিসাবে কিন্তু কিছু পাই নাই। আমাদের সেটা এখনো মানে পূর্ণ হয় না আর কি। অনেক কিছু আশা করেছিলাম কিন্তু সেই হিসাবে কিন্তু কিছু পাই নাই। যেমন হচ্ছে আপনার আইন শৃঙ্খলা, সেখানে সমস্যা আছে। এমনি খাদ্যপণ্য নিয়ন্ত্রণ ঠিক আছে, কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা দেখছি আর কি। এই আর এক বছরে আমরা কি হারালাম? এক বছরে কি হারালাম সেটা আমি তো বুঝতেছি না আর কি। কি হারাইছি এটা তো বুঝতেছি না, কিন্তু আমি দেখছি আমাদের সমস্যা হচ্ছে অনেক কিছু দেখছি আর কি, যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেকটাই দেখছি সমস্যা আছে আর কি। এটা এখনো মনে হয় ঠিক হয়নি, এখনো মানে স্বাভাবিক হয় নাই। জি ধন্যবাদ। জি। থেকে এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা কি পেলাম? দাম তো সঠিক বলতে পারলাম, সঠিক বলতে পারলেন না, কিছুই পান নাই। কি পাইমু, কিছু তো পাইনি। মানে এই যে সরকার গঠন হলো, নতুন সরকার গঠন হলো, এগুলা নিয়ে কোনো কিছু কোনো কিছুই তো পাইনি। মানে আপনাদের কোনো লাভ হয়নি, এটা বলতে চাচ্ছেন? লাভ হয় না, আমাদের লস। আমাদের লাভ কি, মানে দেশ তো ভালোই চলতেছে, কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ, বেচা কিনা কম। হ্যাঁ, এই যে বেচা কিনা করি, ব্যবসা ভালো হয় না, দাম বেশি মালের, মাইসে নিতে চায় না, এই আর কি, এটাই। আচ্ছা, আর কি হারালাম আমরা? আমরা কি হারালাম? আর এই যে এতগুলা ছাত্র মারা গেল। ও ছাত্র মারা গেলে যে মানুষগুলা হারাইলাম, এই ছাত্রগুলি, এটার জন্য তো সবাই আমরা মসজিদে অত নামাজ পড়ি, দোয়া করি সবাই সবার জন্য। এই ঘটনাটা যে ঘটলো এটার জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, আমরা শোকাহত। ধন্যবাদ। ধন্যবাদ। বছরে আমরা কি পেলাম? এই এক বছরে এখন আমরা যেটা পাইতেছি আমাদের তো উন্নত নাই, এটা কোনো কামাই কাজি নাই। আর ছিল এটা বলতে কি এখন ছিল বেশি মারামারি, বেশি হানাহানি, আর আপনার রাস্তাঘাটে যেরকম সিনকেট চলছে এরকম আগে ছিল না। ঠিক এখন তো এরকম সরকার গঠন না হওয়া পর্যন্ত আমাদের খুবই কষ্ট। রাস্তাঘাটে আমরা বাড়াতে পারি না, গাড়ি চালাতে পারি না। দেখা যায় রাস্তায় গলা কেটে ভালো থেকে যে সিনকেট করে এগুলো এইভাবে নিয়ে যাচ্ছে আমাদের গাড়িগুলো। আর আমারটা তো ভয়ে আতঙ্কে আছে। আর এই এক বছরে আমরা কি হারালাম? এই এক বছরে তো আমরা যেটা হারালাম অনেক কিছু হারালাম। আমাদের এই যে ছাত্র ভাইরা তারা তো জান দিল, প্রাণ দিল। আবার এই যে একটা আপনার দুর্ঘটনা, বিমান তো একটা দুর্ঘটনা, এটাও তো বাচ্চারা অনেক মারা গেছে। এর লাগে আমরা খুবই দুঃখিত। আমরা নামাজ কালাম পড়ি, তাদের জন্য দোয়া করি। ঠিক এটাই ছিল আমাদের কি, এটা একটা মানে এমন পর্দা এসে গেছে, এটা একটা পতন। কারণ এটা বলতে পারতেছে না যে ভাই এখন কি হইব না হইব, এটা একটা পতন এসে গেছে। মানুষের একটা অধিশাপ আছে, এই বলতে আর কি বলবো। ধন্যবাদ। আমরা কি হারালাম? গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা কি পেলাম? গত বছর আগস্ট থেকে এই বছর আগস্ট পর্যন্ত আমরা স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশ থেকে, এবং আগামীতে যেন আমরা সুষ্ঠু নির্বাচন পাই সেই ব্যাপারে আমরা আশাবাদী। আর যাতে আমাদের বাংলাদেশ পরবর্তী সরকার সামনে উন্নতি করতে পারে সেজন্য আমরা আশাবাদী। আমরা কি হারালাম এই এক বছরে? এক বছরে আমরা তেমন কিছু, তো স্বৈরাচার সরকারকে আমরা বিতাড়িত করেছি, এই তো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কি পেলাম? এটা আমি বলতে পারবো, ওনারা দেখি। আচ্ছা, বর্তমানে তো মনে হয় সব কিছুরই দাম বৃদ্ধি, আগের তুলনামূলক সব কিছুরই দাম বৃদ্ধি হয়েছে, কোনোটাই তো কমেনি। জিনিস কাস্টমাররা একাডি লাল শাক কিনা লাগে যদি 20 টাকা, তাহলে কাস্টমার কি খাইবো আর কি করবো। বাজারে দ্রব্য মূল্যের দাম কোনোটাই কমলো না। আর এই এক বছরে আমরা কি পেলাম?
এক বছরে তো জুলাই যে এই আপনার গেল, এই যুদ্ধ গেল, যুদ্ধের পর তো মনে করেন যে সব কিছুরই হইল না, সংকট, সব জিনিসেরই সংকট রইল। এই এক বছরে আমরা কি পেলাম? কি পাবো কি কইলেন তো, এটা তো বুঝলাম না আমি আপনার কথাটা পুরোপুরি। মানে ওই বছরের আগস্ট থেকে এই বছর যে আগস্ট আসলো, এই যে এক বছর, এই এক বছরে আমরা কি পেয়েছি? এক বছরের ধরেন দেশের অবস্থা এখন খারাপ। আগে আমরা মাছ বেচকা 500-1000 কামাইয়া যেতাম, এখন বর্তমানে এইটাও করতে পারি না। বর্তমানে তো অবস্থা খারাপ। আগে 5000 টাকার মাল বেচতে যাইতাম, এখন তো 2000 টাকারও মাল বেচতে পারি না। বর্তমানে এই পরিস্থিতি। আর কি হারালাম? কি হারালাম? আমাকে বর্তমানে তো ব্যবসা করি আমরা, এখন ব্যবসার সমস্যা বর্তমানে। তো মানুষের হাতে টাকা নাই, পয়সা নাই, মানুষের একটা জিনিস কিনা খাইতে পারবে। আমি 5 টাকা দিয়ে একটা জিনিস খাইতে পারবো, খাইতেই না। ইলিশ মাছের কেজি ওজনের মাছ 2500-3000 টাকা কেজি। আমার মতো গরিব মানুষে খাইতে পারবে? কিনগা খাইতে পারবে না, এই অবস্থা। আচ্ছা, ধন্যবাদ। আমরা কি পেলাম? আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, ফ্যাসিজম মুক্ত একটা বাংলাদেশ পেলাম। আপাতত আমি এটাই দেখছি, ছাত্ররা, এটা হচ্ছে গিয়ে ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি শেষমেশ। 16 বছরের এই স্বৈরশাসনের পতন শেষমেশ ঘটেই গেল গত বছর আগস্টে। আর আমরা কি হারালাম এই এক বছরে? কত কি যে হারালাম। আমরা আমাদের ছাত্র সমাজই পুরো নষ্ট হয়ে, আমাদের অনেক ছাত্র মারা গিয়েছিল এই আন্দোলনে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছিল। তবুও দেখা যাচ্ছে যে এখনো এসবের জন্য যারা দায়ী তারা এখনো আনন্দেই ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখনো তারা অনেক সাহস দেখাচ্ছে যে তারা নাকি আবার ফিরবে, আবার এই করবে, ওই করবে, সেই করবে। এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ধন্যবাদ।